একটা বড় বিতর্ক উস্কে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে পরিস্থিতির প্রয়োজনে ছাত্ররা নিজেরাই রাজনৈতিক দল গঠন করছে এবং সারা দেশে তাদের সভা সমাবেশ সহ প্রস্তুতি চলছে। মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে তাদের প্রস্তুতি চলছে, এ ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এখন ছাত্ররা যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে বা করার প্রস্তুতিতে আছে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে এবং এটা খুবই মানে এ তথ্য সবার জানা যে ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে। এখন প্রধান উপদেষ্টা যখন এই তার নিজের মুখ থেকে এ ধরনের কথা বলেন, তখন সমস্যাটি কোথায় হয়? সমস্যা হয় যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হয়। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই ছাত্রদের দল গঠন করার প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন? এই প্রশ্নটি ওঠা খুবই স্বাভাবিক। এবং বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান বলেছেন যে রাষ্ট্রীয় মদদে যদি দল গঠন করা হয় তাহলে সেটা জনগণ মেনে নেবে না। কিন্তু তিনি এই ছাত্রদের দল গঠন প্রক্রিয়াকে বা দল গঠনকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশে কিন্তু নতুন রাজনৈতিক দলের দরকার রয়েছে, আর সে কারণেই বিএনপির পক্ষ থেকে এই দল গঠনকে একরকম স্বাগত জানানো হয়েছে এবং প্রকাশ্যে সে কথা তারা বলেছেন। সরকারে কিন্তু ছাত্রদের মধ্য থেকে ৩ জন উপদেষ্টা আছেন, একজন দপ্তরবিহীন, বাকি 2জন কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সুতরাং একই সঙ্গে আপনি সরকারে আছেন, আবার দল গঠন করছেন, রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করছেন, এটা নিয়ে প্রশ্নটা স্বাভাবিক। বিশেষ করে বিএনপির মতো একটি বড় দল যাদের বিপুল জনসমর্থন রয়েছে, তাদের পক্ষ থেকে যখন এরকম প্রশ্ন ওঠে সেটা খুব গভীরভাবে মূল্যায়ন করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বক্তব্য, এটা এই বিতর্ককে আরও বাড়িয়ে দেবে মানে এই অর্থে যে আপনি সরকারের প্রধান হিসেবে আপনার যে নিরপেক্ষ অবস্থান থাকার কথা ছিল, সেই জায়গাটায় আপনি আছেন কিনা, এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে এই প্রশ্নটি এখন আরও জোরালো হবে বলে মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সময় খুব সরল মনে অনেক কথা বলে ফেলেন। সরকার প্রধান হিসেবে যে যে ধরনের কৌশলী অবস্থান তার নেওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রে তিনি নিতে পারেন না। হয়তোবা তিনি সিজন কোনো পলিটিশিয়ান না, এ কারণে এরকমটি হচ্ছে কিনা। এবং অনেক কথাই তিনি বলছেন, খুব খোলামেলা কথা বলছেন, রাগডাক না রেখেই বলছেন। কিন্তু আরও একটু মনে হয় যে তার একটু কৌশলী হওয়া প্রয়োজন রয়েছে। যদিও তিনি রাজনৈতিক নেতা নন, কিন্তু যখন আপনি সরকার প্রধান হবেন তখন অবশ্যই ভেবে চিন্তে কথা বলা ভালো। মানে এমন কোনো কথা বলা উচিত নয় যেটা নিয়ে আপনার উপর আস্থা কমবে বা বিভিন্ন পক্ষ বা অংশীজন আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে। সরকার যদি নিরপেক্ষতা রাখতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এমন কথাও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু ছাত্রদের নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রয়োজন এবং জনগণ অনেক দলের ভেতর থেকে, অনেক নেতার ভেতর থেকে তাদের নেতা বা দল বেছে নেবেন। মানে জনগণের সামনে ভোটের অপশন থাকতে হবে, শুধু একটি বা দুটি দল এরকমটি যেন না হয়। মানে জনগণের সামনে যত বেশি অপশন, তত বেশি তাদের বেছে নেওয়ার সুযোগ যে কাকে তারা দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। এই যে বিতর্ক, এই বিতর্ক কিন্তু আরও সন্দেহ সংশয় বাড়াবে। বর্তমান সরকার নিরপেক্ষতা হারালে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য আবার নতুন কোনো সংকট বা বিপদ ডেকে আনতে পারে।